তুলসী গাছটা আছে সেখানে রাখলাম। ওখানে রাখার পরে না, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। স্ট্যান্ড কিন্তু আমার আছে ফোনের, মোবাইলের, কিন্তু তবুও না এখানে সেট খায় না, তার জন্য এখানে রাখছি। আর চলো আগে আমি বাসনগুলো ধুয়ে নিই, অনেক বাসন রয়েছে। সকালে উঠে সব থেকে বিরক্ত কাজই হচ্ছে এই বাসন ধোয়া। কেন বলবো? এখন তোমরা বলবে এই বাসন ধোবে, সের জন্য না, মেন হচ্ছে ঠান্ডার মধ্যে, এই যে শীতের মধ্যে এই যে জলটা না, জাস্ট মনে হচ্ছে বরফের জল। তাও তো আজকে একটু রোদ উঠেছে, দেখো দারুণ লাগছে। রোদটা চালিয়ে ভাবছি ছাদে যাব। আগে চলো এই কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, তারপর ছাদে গিয়ে আমার মোবাইলের স্ট্যান্ডটা করি, ছাদে গিয়ে আমি তারপর চা খাবো। দাঁড়ো, আমার মেয়ে ঘুমাচ্ছে, দেখো। আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, তাই কি আর পাচ্ছি না, একটু ঘুমিয়ে পড়ুক, ততক্ষণ আমি বাসনটা ধুয়ে নিচ্ছ। তো এখন বাসন ধুয়ে এখন আমাদের কাজ হচ্ছে, আমি নাহলে ওর বাবা আগে মামামকে ঘুম থেকে তোলে। তো এই দেখো বিছানার পরিস্থিতি, এটা সবার ঘরেই সকালে এই অবস্থা থাকে, এটা কোনো ব্যাপার না, এটা আমি আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছি। তো এই যে ওর বাবা এখন ওকে তুলছে। আজকে ওর স্কুলে যাওয়ার কথা ছিল, যেহেতু আজকে 26শে জানুয়ারি রিপাবলিক ডে, বাট আমার ঘুম থেকে দেরি হয়ে, মানে উঠতে দেরি হয়ে যাওয়ার জন্য আর পাঠাতে পারিনি। জানি না আজকে কোথাও ঘুরতে যাব কি না, যদি যাই তো তোমাদের সঙ্গে তো শেয়ার করতে যেরকম থাকি সেরকম শেয়ার করব। তো এখন চলো আগে বিছানাটা গোছাই, এই অবস্থা থেকে সুন্দর করবো। চলো। তো এই যে এদিকে বিছানা গোছানো আমার কমপ্লিট, আর এইগুলো এখানে রেখেছি, এগুলো কাচতে হবে। তো এইদিকে সব কাজ সমস্ত বলাটা হবে না, মানে বিছানা গোছালাম, বাসি ঘর ঝাড় দিয়ে জামা কাপড় কেচে নিয়েছি, কারণ রোদ আজকে অনেকটা উঠেছে। কালকে তার আগের দিন অবধি রোদ ওঠেনি, সে কারণে কোনো জামা কাপড় কিছুই কাচতে পারছিলাম। তো কেচে ছাদে দিয়ে দিয়েছি, কারণ কালকে আবার স্কুল আছে, কালকে মানডে আছে। মামামের স্কুলের ড্রেসটাকে একদম কেচে ফেলে দিয়েছি, শুধু স্কুলের ড্রেস না, অনেকগুলো ড্রেস মানে জামা কাপড় কেচেছি। আর এখন রান্না করিনি, সকালে সিদ্ধ ডাল করেছিলাম, ভাত ছিল, ওই দিয়েও খেয়ে চলে গেছে। আর এখন আমি এই বানালাম চা, এই যে। তো চলো চা আগে খেয়ে নিই, সাথে এই দেখো নিমকি বিস্কুট, তারপরে রান্না করতে যাব। তো তোমরা থাকতে থাকো আমার এই একটা ব্লগে। এই যে দিয়ে দেখো ডাল বসিয়ে দিয়েছে, আর এই যে আয়ুর্বেদিক চা হচ্ছে, যেটা ও আর আমি সকালবেলা খাই। সকাল তো না, এখন 10টা বেজে গেছে, এখন আর সকাল কিসে। ডালটা বসিয়ে দিয়েছি। ছাঁকনি যেখানে থাকে। যেহেতু ভাতটা আগে রয়েছে, ওই ভাতটাও খেয়ে যাবে, তারপরে আমি ভাত বসাবো। কোথায় তাহলে ছাঁকনি? দিদি আছে, ওই বাটিটার নিচে রয়েছে, দেখো। তো তোমরা যারা এই আয়ুর্বেদিক চা খেতে চাও, তারা তোমরা আমাকে কমেন্টে বলো, তাহলে তোমাকে রেসিপিটা কি কি এর মধ্যে লাগে সেটা তোমাকে বলে দেবে। এই দেখো, যারা হেলদি হয়ে যাচ্ছ তাদের জন্য বিশেষ করে ও খায় হচ্ছে, ওর লিভারের জন্য খায়, ওর লিভারে প্রবলেম আছে, ফ্যাটি লিভার, তো সেই কারণেও এটা খাচ্ছে। তো চলো, বেশি কথা বললে কাজের দিকে আরও দেরি হয়ে যাচ্ছে। এদিকে ওকে এখন বনবিটা করে দেবো।
এটা একটু ঠান্ডা হবে তারপর। আমার এটা একদম খেতে ইচ্ছা করে না, যখনই ও বানায় আমি পালিয়ে চলে যাই। সামনে থাকলে একটু খাই, যে চলে যায় ফেলে দিই। তো চলো ছাদে যাব, ছাদে গিয়ে গামলাটা আনতে হবে, সেগুলো জামা কাপড়গুলো এখন ভেজাতে হবে। তো এখানে আমি পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে। এই যে এখন আপাতত আমার কাছে কার্তিক ঠাকুরই আছে, এখন অনেক কাজ বাকি আছে, সিংহাসনের দরকার, তখন লক্ষ্মী ঠাকুরকে পাতবো। এখন এই কার্তিক ঠাকুর, আর এই দিকে আমার এই কচ্ছপটা অনেক পুরনো, আমার সাথেই থাকে, আমি খুব মানি, বা আমার এই কচ্ছপটাকে আমি রাখি। এবার এটাকে লাক বলো, লাক আমার সাথে নেই, লাক আমাকে করে না, কিন্তু এটা এই ঠাকুরের পাশে রাখা ঠিক না ভুল আমি জানি না। তোমরা প্লিজ আমার একটু কমেন্টে জানিও, যারা জানো তারা একটু বলো, কারণ আমি এটা কোথায় রাখবো আমি বুঝে উঠতে পারছি না। আগে তো রাখতাম যখন ছিলাম। তারপরে এখানে তুলসী তলাটা আছে, যেখানে তুলসী গাছটা আছে সেখানে রাখলাম। ওখানে রাখার পরে না কিরম জং ধরে গেল, ঠিক জল ঢালা হচ্ছে না ঠিকঠাক করে, তো সেই জন্য আমি ভাবলাম যে এই জায়গাটাই রাখি ঠিক ঠাকুরের পাশে। তো তোমরা আমাকে বলে এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমি জানি না, প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। আমরা অনেক কিছু এরকম থাকে যেগুলো আমরা জানি না, তো এটা শিখতে কোনো ব্যাপার নেই, তো প্লিজ তোমরা আমার একটু জানিও। তো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট। তো এখন খেতে বসছি, আর আমার আজকে খাবারে কি আছে দেখবে। আজকে রান্না করেছি হচ্ছে ডাল, ভাত আর ডিম সিদ্ধ। আর আমি কি খাবো দেখো, এই দেখো এখানে রয়েছে পেঁয়াজ কুচি, টমেটো সিদ্ধ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর ডিম, এই দিয়ে খাবো আজকে। দেখো আজকে ইচ্ছা করছে ঝাল ঝাল খেতে, সব সময় না একে ভালো লাগে না, কিন্তু এই টাইপেরও খাবার খেতে হয়, তাই না বলো। চলো আমি খেয়ে নিই। তো গুড নাইট অ্যান্ড টাটা অ্যান্ড বাই বাই, নিয়ে আসবো নিউ একটা ব্লগ। তো আজকের মতন বাই অ্যান্ড সি ইউ। আশা করি তোমাদের আমার ব্লগ খুব ভালো লাগছে, এইভাবে সাপোর্ট করতে থাকো। তো টাটা।